বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় শুভ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন সহ ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট ইনামুল হক খান দোলন সহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাদিবা ছন্দার আদালতে ভিকটিমের মা রেনু মামলাটি করেন। আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর কবির নানক, সাদেক খান ফেরদৌস আহমেদ, গাজী মেজবাউল হক সাচ্চু, সাবিনা আক্তার তুহিন, মনোয়ার হোসেন ডিপজল, নূর আলম সিদ্দিকীর ছেলে তাহজিব আলম সিদ্দিকী, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন। নকল হীরা বিক্রি করে দিলীপ কুমার আগারওয়াল ও স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট গড়ে তুলে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন এনামুল হক খান দোলন। অভিযোগ রয়েছে মোজানাইট কিংবা জারকান পাথরকে আসল হীরার গ্যারান্টি দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছে দিলীপ কুমার আগারওয়ালের ডায়মন্ড ওয়ার্ল্ড। বাইতুল মোকাররমে ব্যবসার সুবাদে দিলীপ আগারওয়াল ও এনামুল হক খান দোলনের সখ্যতা বাড়ে। অতি মুনাফা লোভে জড়িয়ে পড়ে চোরা কারবারিতে। প্রথমে স্থলপথে স্বর্ণ চোরাচালান শুরু করে, পরবর্তীতে আকাশপথে এবং আগারওয়ালের তারাদেবী শিপিং অ্যান্ড সি ট্রেডের মাধ্যমে জলপথেও স্বর্ণ পাচার করতেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ধানমন্ডি থানাধীন ৩ নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অক্সফোর্ডিয়ান ল্যাবরেটরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আশফিক ইবনে আরমানিসাকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।